বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ ও রাসূলের সাক্ষাৎ, বুরাকের পিঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফর। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, ইসলামের ইতিহাসে সবচেয়ে রহস্যময়, সবচেয়ে অলৌকিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হল ইসরা ও মেরাজ। এই ঘটনাটি শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক বিশেষ অধ্যায়ই নয়, বরং সমগ্র মুসলিম উম্মার জন্য একটি বড় শিক্ষা, রহমত ও প্রেরণা। এই ঘটনাটি এমন এক সময়ে সংগঠিত হয়েছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পথে নানা প্রতিকূলতা, কষ্ট ও দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা ও সম্মান প্রদানের জন্য আসমানি সফরে নিয়ে যান, যা ইতিহাসে পরিচিত ইসরা ও মেরাজ নামে। কোরআনে সূরা ইসরা 17:1 আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র তিনি, যিনি রাতে তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করালেন, যার চারপাশ আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনগুলো দেখাই। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর। মেরাজের যাত্রা শুরু হয় মক্কার মসজিদুল হারাম থেকে। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তাকে আল্লাহ প্রদত্ত সফরের জন্য প্রস্তুত করেন। এরপর তাকে আনা হয় বিশেষ বাহন বুরাকে। বুরাকের বৈশিষ্ট্য: এটি ছিল এক অলৌকিক সাদা রঙের বাহন, আকারে খচ্চরের চেয়ে ছোট এবং গাধার চেয়ে বড়। তার গতি ছিল বিদ্যুতের মতো দ্রুত। সে তার চোখের সীমার মধ্যে পদক্ষেপ ফেলতে পারত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে আরোহণ করেন এবং জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছান। সেখানে পূর্ববর্তী সকল নবীদের আত্মাগণ একত্রিত হন। এখানে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করে নামাজ আদায় করেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে তিনি সকল নবীর নেতা ও সর্বশেষ রসূল। মেরাজ, আসমান থেকে আসমানে আরোহণ। ইসরার পর শুরু হয় মেরাজের যাত্রা, অর্থাৎ আকাশ ভ্রমণ। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে প্রথম আসমানে পৌঁছান। প্রতিটি আসমানে তিনি ভিন্ন ভিন্ন নবীদের সঙ্গে সাক্ষাৎ করেন। আসমান ভিত্তিক সাক্ষাৎ: প্রথম আসমান আদম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ। দ্বিতীয় আসমান ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আসমান ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম। চতুর্থ আসমান ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চম আসমান হারুন আলাইহি ওয়াসাল্লাম। ষষ্ঠ আসমান মুসা আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আসমান ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, যিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়েছিলেন। সিদরাতুল মুনতাহা: সপ্তম আসমানের ওপরে পৌঁছে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহাতে। এটি এমন একটি স্থান যা ফেরেশতাদের জ্ঞানেরও সীমার বাইরে। এখানে এসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু নিদর্শন দেখানো হয় যা মানুষের বোধগম্যের বাইরে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ: এরপর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক উচ্চ স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেতে পারেননি। সেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি কথা বলেন। এই সাক্ষাতেই রসূলের জন্য উম্মাহ উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। প্রথমে 50 ওয়াক্ত সালাত নির্ধারিত হয়েছিল, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এটি 5 ওয়াক্তে হ্রাস করা হয়। তবে এর প্রতিদান 50 ওয়াক্তের সমান রাখা হয়। মেরাজের শিক্ষা ও তাৎপর্য: 1. নবীর মর্যাদা। আল্লাহ স্বয়ং তার প্রিয় রসূলকে ডেকে এনে তার সম্মান বৃদ্ধি করেছেন। 2. সালাতের গুরুত্ব। এই সফরের মূল উপহার হল সালাত, এটি মুমিনের মেরাজ। 3. নবীদের ঐক্য।
বাইতুল মোকাদ্দাসে সকল নবীর ইমামতি করে নামাজ পড়ানো দ্বারা বোঝানো হয়েছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী। 4. আল্লাহর নিদর্শন। মেরাজের মাধ্যমে মানুষকে জানানো হয়েছে আল্লাহর ক্ষমতা অসীম। 5. ধৈর্য ও আশা। কষ্টের সময়ে আল্লাহ বান্দাকে অভূতপূর্ব সান্ত্বনা দেন। প্রিয় বন্ধুগণ, ইসরা ও মেরাজ শুধু একটি অলৌকিক কাহিনী নয়, বরং এটি আল্লাহ ও বান্দার সম্পর্কের গভীর নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মাধ্যমে উম্মাহকে জানিয়ে দিয়েছেন যে দুনিয়ার পরীক্ষার পর আসমানি রহমত অবশ্যম্ভাবী। মেরাজের মূল উপহার সালাত আজও আমাদের জীবনের আলোকবর্তিকা, যা আমাদের আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। মেরাজ শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি ইসলামের ইতিহাসে সবচেয়ে মর্যাদাপূর্ণ রাতগুলোর একটি। এ রাতেই আল্লাহ তার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন এক ভ্রমণে নিয়ে যান যা পৃথিবী ও আসমান উভয় জগৎকে অতিক্রম করে। এই ভ্রমণে নবী সাল্লাল্লাহু শুধু আকাশের রহস্যই প্রত্যক্ষ করেননি, বরং আল্লাহ তাআলার সঙ্গে এক বিশেষ সাক্ষাতের সম্মানও লাভ করেছিলেন। এই কারণেই মুসলিম উম্মার জন্য মেরাজ রাতটি গভীর তাৎপর্যপূর্ণ, কারণ এতে রয়েছে ঈমান, ধৈর্য, আল্লাহর রহমত এবং সালাতের শিক্ষা। 1. মেরাজের ঐতিহাসিক প্রেক্ষাপট। মেরাজের ঘটনা সংগঠিত হয়েছিল নবুয়তের 10ম বছরে, যা ইসলামের ইতিহাসে আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত। এই বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় স্ত্রী খাদিজা রাজিয়াল্লাহু আনহা এবং দাওয়াতের অন্যতম শক্তি ছিলেন চাচা আবু তালিবকে হারান। তায়েফে মানুষরা তাকে অপমানিত করে এবং রক্তাক্ত করে দেয়। মক্কার কুরাইশরা তার বিরোধিতায় চরম সীমা অতিক্রম করে। এই দুঃখ, যন্ত্রণা ও নিঃসঙ্গতার সময়ে আল্লাহ তার প্রিয় বান্দাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসমানি সফরে নিয়ে যান। এর মাধ্যমে বোঝানো হয়, হে মোহাম্মদ, তুমি একা নও, আমি সর্বদা তোমার সঙ্গে আছি। 2. ইসরা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। ইসরা হল রাতের সফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকের পিঠে চড়ে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করেন। এখানে নবীগণের আত্মার সঙ্গে সাক্ষাৎ ঘটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ইমামতি করে নামাজ পড়ান। এই নামাজ ছিল নবুয়তের নেতৃত্ব ও সর্বজনীনতার প্রতীক। এখান থেকে শুরু হয় মেরাজ, অর্থাৎ আসমান ভ্রমণ। 3. আসমান ভিত্তিক সাক্ষাৎ। প্রথম আসমান। এখানে আদম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দেন। আদম আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভালো মন্দ কাজ দেখতেন, ভালো কাজ দেখে খুশি হতেন, খারাপ দেখে দুঃখিত হতেন। দ্বিতীয় আসমান। এখানে ঈসা আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহইয়া আলাইহি ওয়াসাল্লামকে দেখা যায়। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানান। তৃতীয় আসমান। এখানে ছিলেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম, তার সৌন্দর্য ছিল অতুলনীয়। চতুর্থ আসমান। এখানে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যিনি ছিলেন মহান ধৈর্যশীল নবী। পঞ্চম আসমান। এখানে ছিলেন হারুন আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন বনি ইসরায়েলের নেতা ও মুসা আলাইহি ওয়াসাল্লামের ভাই। ষষ্ঠ আসমান। এখানে ছিলেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি কেঁদে ফেললেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তার উম্মতের চেয়ে বেশি সংখ্যক জান্নাত লাভ করবে। সপ্তম আসমান। এখানে ছিলেন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাইতুল মামুরের পাশে ছিলেন, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদত করতে আসে এবং আর ফিরে আসে না। 4. সিদরাতুল মুনতাহা ও আসমানি রহস্য। 7 আসমান পেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছান সিদরাতুল মুনতাহাতে। এটি এমন একটি স্থান যা ফেরেশতাদের সীমার বাইরের জগৎ। এর পাতা ছিল বিশাল, ফল ছিল বড় বড় কুমড়োর মতো। আল্লাহর নূরের প্রতিফলনে এর সৌন্দর্য অপরিসীম হয়ে ওঠে। 5. আল্লাহর সঙ্গে বিশেষ সাক্ষাৎ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্থানে পৌঁছান যেখানে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামও যেতে অস্বীকৃতি জানান। জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মোহাম্মদ, যদি আমি এক পাও এগোই তবে আমি পুড়ে যাব, কিন্তু আপনি অগ্রসর হন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে পৌঁছান এবং বিশেষ সাক্ষাতের সম্মান পান। 6. সালাত ফরজ হওয়ার ঘটনা। এই সাক্ষাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ওপর প্রথমে 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত এটি 5 ওয়াক্তে কমে আনেন। তবে আল্লাহ ঘোষণা করেন, হে মুহাম্মদ, আমি এই সিদ্ধান্ত বদলাব না। 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্তের সমান সওয়াব দেওয়া হবে। এভাবে সালাত মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসাবে নির্ধারিত হয়। 7. মেরাজের শিক্ষা ও বার্তা। 1. নবীর মর্যাদা বৃদ্ধি। আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানি সফরে নিয়ে গিয়ে প্রমাণ করেছেন যে তিনি মানব জাতির নেতা। 2. সালাতের গুরুত্ব। মেরাজের সবচেয়ে বড় উপহার হল সালাত। এটি শুধু নিয়মিত ইবাদত নয়, বরং এটি বান্দার জন্য আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ। 3. ধৈর্য ও সান্ত্বনা। মেরাজের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে দুনিয়ার কষ্ট সাময়িক, আল্লাহর রহমত অনন্ত। 4. জান্নাত ও জাহান্নামের দৃশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরে জান্নাতের সৌন্দর্য এবং জাহান্নামের ভয়াবহতা প্রত্যক্ষ করেন, যাতে উম্মত সতর্ক হয়। 5. নবীদের ঐক্য। বাইতুল মুকাদ্দাসে সকল নবীর নামাজে অংশগ্রহণ ছিল একটি ঘোষণা যে নবীদের দাওয়াত এক এবং তাদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8. উম্মতের প্রতি মেরাজের শিক্ষা। 1. সালাতকে হেলাফেলা করা যাবে না। 2. দুনিয়ার কষ্ট ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। 3. আল্লাহর রহমত কখনোই বন্ধ হয় না। 4. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব মেনে চলা প্রতিটি মুসলিমের দায়িত্ব। 5. ইবাদত ও তাকওয়ার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা যায়। বন্ধুগণ, মেরাজের ঘটনা ইসলামী ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এ সফরে আল্লাহ বান্দার সঙ্গে সম্পর্কের গভীর নিদর্শন দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য সবচেয়ে বড় নিয়ামত হল সালাত, যা প্রতিদিন 5 বার আমাদের আল্লাহর সঙ্গে মিলিত করে। এ রাত আমাদের শেখায়, আল্লাহ বান্দার সবচেয়ে কঠিন মুহূর্তেও তার সঙ্গে থাকেন। কষ্টের পর সুখ আসে। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। ইসলামের ইতিহাসে মেরাজ একটি অনন্য ও অতুলনীয় ঘটনা। এটি এমন এক সফর যেখানে মানব ইতিহাসের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সীমা ছাড়িয়ে আসমানের রহস্য প্রত্যক্ষ করেন। মেরাজের মূল তাৎপর্য শুধু ভ্রমণ নয়, বরং এটি মানবতার জন্য এক গভীর শিক্ষা, বান্দা ও আল্লাহর সম্পর্কের নিদর্শন এবং ঈমানকে দৃঢ় করার চাবিকাঠি। এই অংশে আমরা আরও বিস্তারিত আলোচনা করব দোয়া, আমল, সাহাবায়ে কেরামদের প্রতিক্রিয়া, মেরাজ রাতের ফজিলত এবং এর শিক্ষার বাস্তব প্রয়োগ নিয়ে। 1. মেরাজ রাতের দোয়া ও আমল। মেরাজ শুধু ইতিহাস জানার বিষয় নয়, বরং এটি আমলের বিষয়। মুসলমানরা এ রাতে ইবাদতে সময় কাটালে আল্লাহর রহমত লাভ করেন। ইবাদত ও সালাত। এ রাতে নফল নামাজ আদায় করা উত্তম। সালাতের মধ্যে দীর্ঘ কেরাত, রুকু ও সেজদা করা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে সামঞ্জস্যপূর্ণ। রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করা বিশেষ বরকতের কারণ। 2. দুয়া। মেরাজের রাত দোয়া কবুল হওয়ার রাত। বান্দা আল্লাহর সামনে মাথা নত করলে আল্লাহ তার দোয়া কবুল করেন। কিছু বিশেষ দোয়া: গুনাহ মাফের দোয়া, ঈমান ও আমল দৃঢ় রাখার দোয়া, রিজিক হালাল ও কল্যাণকর হওয়ার দোয়া, উম্মতের ক্ষমা প্রার্থনার দোয়া। 3. তাসবিহ ও জিকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তার জন্য আখিরাতে একটি খেজুর গাছ রোপণ করা হবে। মেরাজের রাত জিকেরের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়ার এক অনন্য সুযোগ। 2. সাহাবায়ে কেরামদের প্রতিক্রিয়া। মেরাজের ঘটনা শোনার পর সাহাবীদের মধ্যে ঈমান ও তাকওয়া আরও দৃঢ় হয়। তবে কাফিররা এ ঘটনাকে অস্বীকার করে উপহাস করেছিল। 1. আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দৃঢ়তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের ঘটনা বর্ণনা করেন, মক্কার কাফিররা তাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত করে। তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে যান এবং বলেন, তোমার সঙ্গী দাবি করছে সে এক রাতেই মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে গিয়েছে এবং আকাশে উঠে এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেন,
যদি তিনি একথা বলে থাকেন তবে নিশ্চয়ই সত্য। আমি তো বিশ্বাস করি তিনি আসমান থেকে মুহূর্তেই ওহী নিয়ে আসেন। এই দৃঢ়তার জন্য তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হন। ২ সাহাবাদের ঈমান বৃদ্ধি। অনেক সাহাবা এই ঘটনায় তাদের ঈমানের নতুন শক্তি পান। তারা বুঝতে পারেন আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষমতার সামনে কোনো কিছুই অসম্ভব নয়। ৩ মেরাজে জান্নাত ও জাহান্নামের দর্শন। ১ জান্নাতের সৌন্দর্য। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের এমন সৌন্দর্য দেখেন যা ভাষায় বর্ণনা করা যায় না। জান্নাতের মাটির রং ছিল মিস্কো ও কেশর। সেখানে নদী বইছে দুধ, মধু ও খাঁটি পানির। জান্নাতবাসীরা সেখানে অনন্ত সুখে থাকবে। ২ জাহান্নামের ভয়াবহতা। রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের আগুন, শাস্তি ও শৃঙ্খল প্রত্যক্ষ করেন। মিথ্যাবাদীরা জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি পাচ্ছিল। সুদখোরির পেট ফুলে বড় হয়ে যাচ্ছিল আর তারা কষ্ট পাচ্ছিল। গীবতকারীদের জিহ্বা ও ঠোঁট ছেঁড়া হচ্ছিল। এই সব কিছু রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য সতর্কতা হিসেবে নিয়ে আসেন। ৪ মেরাজের মূল উপহার সালাত। ১ বান্দা ও আল্লাহর সম্পর্ক। সালাত হল বান্দা ও আল্লাহর সরাসরি সংযোগ। দিনে ৫ বার সালাত আদায় করার মাধ্যমে বান্দা তার প্রভুর সঙ্গে কথোপকথন করে। ২ সালাতের মাধ্যমে প্রশান্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্টে পড়লে বলতেন, হে বেলাল, দাঁড়িয়ে আজান দাও যাতে আমরা সালাতে প্রশান্তি পাই। সুতরাং সালাত শুধু ইবাদত নয়, বরং এটি মানসিক প্রশান্তি, কষ্ট থেকে মুক্তি এবং রুহানি শক্তির উৎস। ৫ মেরাজ রাতের ফজিলত। ১ কোরআনের ইঙ্গিত। সূরা বানী ইসরাইলের শুরুতে আল্লাহ বলেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতের বেলায় নিয়ে গিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়। ১৭:১ ২ হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজে আমি জান্নাত দেখেছি এবং জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করেছি। ৩ মুসলমানদের মধ্যে বিশেষ আমল। মেরাজের রাতকে মুসলিমরা ইবাদত, দোয়া ও জিকিরের মাধ্যমে কাটায়। যদিও নির্দিষ্ট কোনো আমল নেই, তবে নফল সালাত, কোরআন তেলাওয়াত, দোয়া ইত্যাদি করা সর্বজনীন ইবাদত। ৬ মেরাজ থেকে শিক্ষা। ১ ধৈর্য ও তাওয়াক্কুল। মেরাজ আমাদের শেখায় যে দুনিয়ার কষ্ট সাময়িক, তবে ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে রহমতের দরজা খুলে যায়। ২ আল্লাহর কাছে নিকটবর্তী হওয়ার উপায়। সালাত ও দোয়া আল্লাহর নৈকট্য অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম। ৩ দুনিয়া সাময়িক, আখিরাত স্থায়ী। মেরাজে জান্নাত ও জাহান্নামের দর্শন আমাদের মনে করিয়ে দেয় দুনিয়ার ভোগবিলাস অস্থায়ী, প্রকৃত জীবন হল আখেরাত। ৪ নবীর নেতৃত্বের ঘোষণা। সকল নবীর ইমামতি করা বোঝায় যে মানবজাতির শেষ পূর্ণাঙ্গ নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ৭ মেরাজের আলোকে আজকের শিক্ষা। ১ মুসলমানদের একতা বজায় রাখা। ২ সলাতকে জীবনের কেন্দ্রবিন্দু করা। ৩ দুনিয়ার সমস্যায় ধৈর্য ধরা। ৪ দোয়া ও জিকিরকে দৈনন্দিন জীবনের অংশ করা। ৫ আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা। বন্ধুগণ, মেরাজ একটি অলৌকিক ঘটনা হলেও এর মূল শিক্ষা হল বান্দা আল্লাহর কাছে কতটা ঘনিষ্ঠ হতে পারে। এ সফর আমাদের শেখায় যে আল্লাহ সর্বদা তার বান্দার সঙ্গে আছেন, বান্দাকে কখনো একা ফেলে দেন না। সালাত হল মেরাজের শ্রেষ্ঠ উপহার। দোয়া ও আমল হল মেরাজের বাস্তব প্রয়োগ। ধৈর্য ও তাওয়াক্কুল হল জীবনের মূল নীতি। মেরাজ আমাদের জন্য ঈমান নবায়ন, আত্মার পবিত্রতা ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ উপলক্ষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সফর শুধু একটি ঐতিহাসিক অলৌকিক ঘটনা নয়, বরং এটি এমন এক ইবাদত ও শিক্ষা কেন্দ্র যা কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য পথ প্রদর্শক। এই সফর থেকে আমরা দৈনন্দিন জীবনের জন্য অসংখ্য শিক্ষা পাই। নিচে 10টি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং তার বাস্তব প্রয়োগ আলোচনা করা হল। ১ সালাতের গুরুত্ব। শিক্ষা। মেরাজ থেকে সবচেয়ে বড় উপহার হল 5 ওয়াক্ত নামাজ। প্রয়োগ। প্রতিদিন নিয়মিত সালাত আদায় করা। সালাতের মাধ্যমে নিজের মন প্রশান্ত করা। নামাজে খুজু, মনোযোগ ও বিনয় আনার চেষ্টা করা। বাস্তবে ব্যস্ততার মাঝেও সালাতকে জীবনের কেন্দ্রবিন্দুতে রাখা। ২ আল্লাহর রহমতের প্রতি ভরসা।
শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন দুঃখ দুর্দশার সময়েই মেরাজের সফরে গিয়েছিলেন। এটি প্রমাণ করে দুঃখের পরেই আল্লাহ সুখ দেন। প্রয়োগ জীবনের সংকটময় মুহূর্তে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর তাওয়াক্কুল ভরসা রাখা। বাস্তবে ব্যর্থতা বা দুঃখ এলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন শ্রবণ করা। ৩ জান্নাত জাহান্নামের বাস্তবতা শিক্ষা মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নাম প্রত্যক্ষ করেছেন। প্রয়োগ জান্নাতের জন্য ভালো আমল করা, জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে গুনাহ ত্যাগ করা। বাস্তবে প্রতিদিন ছোট ছোট আমল করা, যেমন সদকা, জিকের, অন্যকে হাসিমুখে অভ্যর্থনা করা। ৪ ধৈর্য ও সহনশীলতা শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কষ্টকর মুহূর্তে মেরাজের সান্ত্বনা পান। প্রয়োগ বিপদে ধৈর্য ধারণ করা, মানুষের কষ্ট লাঘব করা। বাস্তবে কেউ কষ্ট দিলে ক্ষমা করা, কারণ আল্লাহ ক্ষমাশীলদের ভালোবাসেন। ৫ উম্মতের দায়িত্ববোধ শিক্ষা মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের জন্য নয়, বরং পুরো উম্মতের জন্য দোয়া করেছেন। প্রয়োগ শুধু নিজের জন্য নয়, মুসলিম উম্মতের কল্যাণে দোয়া করা, একে অপরের প্রতি দয়া ও সহানুভূতি রাখা। বাস্তবে দোয়ার শেষে বলুন, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬ দোয়ার শক্তি শিক্ষা আল্লাহ বান্দার দোয়া শোনেন এবং পরিবর্তন আনেন। প্রয়োগ প্রতিটি ছোট বড় কাজে দোয়া করা, দোয়ার মাধ্যমে সমস্যার সমাধান চাওয়া। বাস্তবে কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা এবং শেষ হলে শুকর আদায় করা। ৭ নফল ইবাদতের গুরুত্ব শিক্ষা মেরাজের মাধ্যমে আমরা জানলাম সালাত ছাড়াও নফল ইবাদত বান্দাকে আল্লাহর নিকটে নিয়ে যায়। প্রয়োগ নফল নামাজ, তাহাজ্জুদ, দুহা পড়া, নিয়মিত জিকের ও কোরআন তেলাওয়াত করা। বাস্তবে প্রতিদিন অন্তত ২ রাকাত নফল নামাজ পড়া অভ্যাস করুন। ৮ আখেরাতের প্রতি মনোযোগ শিক্ষা মেরাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সাময়িকতা এবং আখেরাতের স্থায়িত্ব দেখেছেন। প্রয়োগ দুনিয়াকে আখেরাতের প্রস্তুতির স্থান হিসেবে দেখা, গুনাহ থেকে বেঁচে সৎ কাজে মনোযোগী হওয়া। বাস্তবে কোনো ভালো সুযোগ এলে বলুন, এটি আখেরাতের জন্য সঞ্চয়। ১০ ঈমান দৃঢ় করা শিক্ষা মেরাজের ঘটনা ঈমানের পরীক্ষা, সাহাবারা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন আর কাফেররা অস্বীকার করেছিল। প্রয়োগ কঠিন পরিস্থিতিতেও আল্লাহ ও তার রাসূলের ওপর বিশ্বাস রাখা, বিজ্ঞানের আলোকে অদৃশ্য বিষয়কে উপহাস না করে আল্লাহর কুদরতের নিদর্শন হিসাবে গ্রহণ করা। বাস্তবে প্রতিদিন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণের মাধ্যমে ঈমান নবায়ন করা। প্রিয় বন্ধুগণ, মেরাজের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগযোগ্য। সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সংযোগ রাখা, দোয়া ও জিকিরের মাধ্যমে আত্মার প্রশান্তি লাভ করা, ধৈর্য, সহানুভূতি, দায়িত্ববোধ ও আখেরাতের চিন্তা আমাদের প্রতিদিনের কাজকে পরিপূর্ণ করে তোলে। মেরাজ আমাদের শেখায় আল্লাহ সর্বদা বান্দার সাথে আছেন, তাই আমাদের দায়িত্ব হল এই শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা, যেন আমরা জান্নাতের যোগ্য হতে পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ঐতিহাসিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।